হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম রসগোল্লার রেসিপি। হুবাহুব মিষ্টির দোকানের মতো রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি খাঁটি গরুর দুধ 1 কিলো দিয়ে ভালোভাবে নেড়ে গরম করে ফুটিয়ে নিতে হবে ছানা তৈরি করার জন্যে। রসগোল্লা তৈরি করার জন্যে প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। রসগোল্লা তৈরি করার জন্য অবশ্যই ছানা তৈরি করে নিতে হবে, সেই জন্য 1 কাপ এখানে পানি দিয়েছি আর হাফ কাপ ভিনেগার মিশিয়ে নিয়েছি। এখন ফুটে আসা গরুর দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। জোরে জোরে নাড়া যাবে না, আলতোভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে আর অল্প অল্প করে পানিটা দিতে হবে। পানিটা দিয়ে আবার আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, তাহলেই কিন্তু ছানাটা কেটে যাবে। দেখুন, আমার ছানা কিন্তু পারফেক্টভাবে কেটে গিয়েছে, আর একটু সময় নিলে কেটে যাবে। ছানা কাটার জন্য ভিনেগার দিতে হয়, আর যদি আপনার হাতের কাছে ভিনেগার না থাকে লেবুর রস দিয়েও কিন্তু ছানা কেটে নিতে পারেন। এখন আমি ছেঁকে নিব। তার জন্য একটি বাটিতে একটি পাতলা কাপড় দিয়ে নিয়েছি, আপনারা পারলে সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। এখানে ঢেলে দিয়ে এইভাবে ছানাটা উঠিয়ে নিব। তার জন্য উপর থেকে এইভাবে যখন চাপ দিব আস্তে আস্তে পানিটা বের হয়ে যাবে, জোরে চাপ দেওয়া যাবে না। এভাবে আলতোভাবে চেপে চেপে পানিটা উঠিয়ে নিতে হবে। তারপর 2-1 ঘন্টার জন্য এভাবে টানিয়ে রাখতে হবে যেন বাকি পানিটুকু বের হয়ে যায়। এই পর্যায়ে রসগোল্লা তৈরি করার জন্য একটি প্যানে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। চিনি আর পানি একসাথে ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। পাতলা শিরা তৈরি করার জন্য বেশি জাল করা যাবে না। যখনই এইভাবে বলক চলে আসবে চুলাটা অফ করে দিতে হবে। শুধু চিনি আর পানি একসাথে মিশে গিয়ে বলক চলে আসলে উঠিয়ে নিতে হবে। একটি বাটিতে উঠিয়ে রাখলাম। এটা হবে পাতলা শিরা। কিছুক্ষণের জন্য রেখে দিব, এটা ঠান্ডা হবে। এই পাতলা শিরাটা সর্বশেষ ব্যবহার করব। এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি ময়দা দিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, আর এমনটা জর্জরা হয়ে যাবে। আর রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি যে ছানাটা তুলে নিয়েছিলাম, এখন এটাকে ভালোভাবে মেখে নিব। হাতের এই দিকে দিয়ে চেপে চেপে 20 মিনিটের মতো মেখে নিতে হবে। যত হাতে এভাবে চটকিয়ে নেওয়া যাবে তত রসগোল্লা একদম নরম হবে, পারফেক্ট হবে। এখন দিয়ে দিই আগে থেকে একসাথে মিশিয়ে রাখা উপকরণগুলি অল্প অল্প এটার সাথে মিশিয়ে, ছানাটার সাথে মিশিয়ে হাতে ভালোভাবে মেখে নিতে হবে। তবে সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমরা অনেকেই রসগোল্লা কিনে খাই, ভাবি যে কিভাবে তৈরি করে। একটু চেষ্টা করলে বাসায়ই তৈরি করা যায় একদম পারফেক্ট রসগোল্লা। তবে আমার এখানে একটি ভুল হয়েছে, সেটি হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ মনে করে ময়দা একটু বেশি দিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ময়দা খুব কম দেওয়ার জন্য। এখানে আমি মেজারমেন্ট মাপে সমান যেন মিষ্টিটা হয়, প্রত্যেকটা মিষ্টি একই সাইজের যেন হয়, সেজন্য একটি চামচ নিয়ে নিয়েছি মেপে মেপে নেওয়ার জন্য। আপনারা চাইলে মেপে নিতে পারেন বা সমানভাবে তৈরি করে নিতে পারেন। আমি একটি চামচ দিয়ে মেপে নিচ্ছি। তবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয়। এখন আমি হাতে ভালোভাবে তেল মেখে নিয়েছি যেন হাতে লেগে না থাকে, আর গোল গোল করে এইভাবে মিষ্টিটা তৈরি করে নেবেন গুল্লি পিঠার মতো। এভাবে যখন গোল গোল করে তৈরি করে নেবেন, শেপটা একটু সুন্দর করে দিয়ে নেবেন যেন না ফেটে যায়। ছানাটা যদি বেশি সময় ধরে হাতে মাখা না হয় তাহলে কিন্তু এইভাবে এত সুন্দর শেপ হবে না, ফেটে যাবে। আমার এই ভিডিও দেখে কে কে তৈরি করবেন বাসায় একটু ভেবে নেন, আর কার ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন। চলুন এখন তৈরি করব রসগোল্লা। তার জন্য আবার প্যানে আমি 1 কাপ চিনি দিয়ে নিয়েছি, আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। কারণ
এই পানির মধ্যে যে শিরাটা তৈরি করব, এটার মধ্যে মিষ্টিটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। যখনই এইভাবে চিনিটা গলে ফুটে আসবে, আমি এক এক করে রসগোল্লার দিয়ে দিব। আর প্রথমে ছোটোটা দিয়ে দিয়েছি কারণ দেখার জন্য, আপনারা একসাথে সবগুলো দিয়ে দিবেন না। আগে ছোট বা একটি দিয়ে দেখে নেবেন, চেক করে কতটা গরম হয়েছে। এইভাবে এক এক করে দিয়ে নেবেন। এই রসগোল্লা তৈরি করার জন্য অনেকেই অনেক কিছু দিয়ে তৈরি করে, কেউ মুড়ি দিয়ে বা কেউ ময়দা দিয়ে, আটা দিয়ে, আবার কেউ ছানা দিয়ে। তবে সবচেয়ে সুস্বাদু মজাদার হয় ছানা দিয়ে। এখন চামিচ দিয়ে ওপর থেকে একটু পানির শিরাটা মিশিয়ে দিচ্ছি। এভাবে ঢেউ দিয়ে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার উঠিয়ে দেখব কেমন হয়েছে। আবারও একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিব। আপনারা এভাবে নেড়েচেড়ে উল্টিয়ে দিবেন। আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখব যদি শিরাটা ঘন হয়ে আসে, তখন গরম পানি অল্প অল্প অ্যাড করে নিব। এইভাবে যতক্ষণ সিদ্ধ না হবে অপেক্ষা করতে হবে। এখন আমি চেক করব এটা সিদ্ধ হয়েছে কি না। পানির মধ্যে যখন এইভাবে দিবেন, পানির নিচে ডুবে যাবে, তখনই বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গেছে। চলুন দেখা যাক এখন শেষ পর্যায়ে কি হয়। আগে থেকে যে শিরা তৈরি করে রেখেছিলাম, সেই শিরার মধ্যে এক এক করে উঠিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে যখন শিরার মধ্যে রাখা হবে, তখন আস্তে আস্তে এই শিরাটা এটার ভিতরে প্রবেশ করবে আর মিষ্টির ভিতরে রসালো হবে। এই রসগোল্লা তৈরি করার সময় যদি কোনো একটি কাজে ভুল হয়, তাহলে কিন্তু রসগোল্লা একদম শক্ত হবে বা রসালো হবে না, শেপও ঠিক থাকবে না। আমার এখানে একটি ভুল হয়েছে, তাই কিন্তু গোল শেপটা নেই।